والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى এতটুক যখন পড়েছো জিবরাইল আর সামনে আগাইও না, তুমি এর পরে আর আয়াত পড়ো না, বরং আমার সাথে তোমার কথা আছে। বলে কি ইয়া রাসূলুল্লাহ, বলেন কি কথা আছে? থামিয়ে দিলেন হঠাৎ করে, কি এমন চাই? বলে আমার কথা হলো তুমি এর পরের আয়াত এখন পড়বা না, আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মতের মধ্যে এমন এক উম্মত আছে মিসকালা যাররাতিন মিনাল ঈমান ওয়া মিসকালা যাররাতিন মিন হুব্বি, আমার মহব্বত এক টুকরো একটা সরিষা দানা পরিমাণ হৃদয়ের মধ্যে আছে, আল্লাহর প্রতি ঈমান সরিষা দানা পরিমাণ হৃদয়ের মধ্যে আছে, এমন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে জান্নাতে যাবে না ততক্ষণ আমি নবী সন্তুষ্ট হব না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীর মিলাদের মাহফিল প্রথম যিনি করেছেন তিনি কে? আমার আল্লাহ। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেনি, দুনিয়াতে আসেনি, যখন আলামে আরওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মিলাদের কথা সাধারণ মানুষকে নিয়ে নয়, সমস্ত নবী রাসূলদের নিয়ে নবীর মিলাদের আলোচনা করেছেন। উঁচু কণ্ঠে বলি সুবহানাল্লাহ। এই কথা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময়ে সমস্ত নবীদেরকে একত্রিত করেছি আমার আল্লাহ, সমস্ত নবীদেরকে একত্রিত করে তাদের থেকে মিসাক গ্রহণ করা হয়েছে। মিসাক মানে অঙ্গীকার, মিসাক মানে চুক্তি, মিসাক মানে ওয়াদা। আমার আল্লাহ বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন সমস্ত নবীদেরকে একত্রিত করে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন এই মর্মে যে আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমত দান করব। তোমাদের এই কিতাব হিকমত পাওয়ার পরে তোমরা দুনিয়ার মানুষের কাছে প্রেরিত হবে নবী রাসূল হিসেবে। প্রেরিত হওয়ার পরে সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের কাছে আমার একজন স্পেশাল রাসূল আগমন করবেন, যেই রাসূল হবে মুসাদ্দিক। তোমাদেরকে যা দান করেছি সেই দানকৃত কিতাব এবং হিকমতের উপরে তিনি হবেন তাসদীক করনেওয়ালা, অর্থাৎ তিনি অ্যাটেস্টেড করবেন তোমাদের এই কথাগুলোকে। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। এমন রাসূল তোমাদের কাছে যাবে যে রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা কিছু থাকবে এগুলোর জন্য তাসদীককারী, অ্যাটেস্টেডকারী, সত্যায়নকারী। সেই রাসূল যখন তোমাদের কাছে পৌঁছাবে তোমাদের দায়িত্ব হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সবাই সেই নবীর উপর ঈমান আনয়ন করবে। অবশ্যই অবশ্যই তোমাদের সবাইকে সেই রাসূলের উপর ঈমান আনতে হবে এবং সেই রাসূলকে সাহায্য সহযোগিতা করতে হবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এইখানে শেষ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, তোমাদেরকে আমি আমার রাসূলের ব্যাপারে বললাম যে রাসূল তোমাদের সবার শেষে যাবে, কিন্তু তোমাদের থেকে আমি অগ্রিম ওয়াদা নিচ্ছি সেই রাসূল তোমাদের কাছে যাওয়ার সাথে সাথে তোমরা সেই রাসূলের উপর অবশ্যই অবশ্যই ঈমান আনবে, সেই রাসূলকে সাহায্য করবে এবং সেই রাসূলের যদি তোমরা সেই রাসূলের জামানা পাও তোমাদের নবুয়তের দায়িত্ব সেখানেই সমাপ্তি হয়ে যাবে। তোমরা সেই রাসূলের ইত্তেবা অনুসরণ করলে এই সেই রাসূলের ইত্তেবা অনুসরণ করার মাধ্যমে উম্মতে পরিণত হয়ে যাবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন এখানে শেষ নয়, আকরারতুম, স্বীকৃতি নিচ্ছেন
স্টেজে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনাদের কোনো কথা বলার পরে আমি যদি ওই কথাকে আরো বেশি গ্রান্টেড করতে চাই, ওই কথাকে আরো বেশি মূল্যবান করতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার সাথে যে কথা হয়েছে এটা কি ওয়াদাবদ্ধ হচ্ছেন? এভাবে জিজ্ঞেস করা হয়, মানে এই কথাটাকে আরো তাকিদ করার জন্য। আল্লাহ তাআলা নবীদেরকে জিজ্ঞেস করছেন, রাসূলদেরকে জিজ্ঞেস করছেন, হে রাসূলেরা, নবীরা, তোমাদের পরে আমার যে রাসূল যাবে সেই রাসূলের প্রতি তোমরা ঈমান আনতে হবে, সাহায্য করতে হবে। এই কথার উপরে আকরারতুম, তোমরা কি এটার স্বীকৃতি দিচ্ছ যে তোমরা ঈমান আনবা, সাহায্য করবা এই নবীকে, সেটার উপর তোমাদের ওয়াদা দিচ্ছ কিনা? উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীরা জবাব দিয়েছেন, ক্বালু আকরারনা। আল্লাহর কোরআন বলছে সমস্ত নবীরা একসাথে আওয়াজ দিয়ে উঠেছে, বলে আল্লাহ আমরা স্বীকৃতি দিলাম, ইকরার করলাম, আপনার এই নবীর উপর আমরা ঈমান আনবো, এই নবীকে আমরা সাহায্য করব। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ওয়াদা দিয়েছেন এবং বলেছেন ঈমান আনবো, সাহায্য করব। দুনিয়ার জমিনে সেই ঈমান এনে প্রমাণও দিবেন, সাহায্যও করবেন। এটার প্রমাণ দিয়েছেন নামাজের মধ্যে। আজকে দেখেন আমাদের উপর নামাজ ফরজ হয়েছিল কয় ওয়াক্ত মনে আছে? আমাদের উপর নামাজ ফরজ হয়েছিল 50 ওয়াক্ত। কথা বলেন ঠিক কি না? হযরতে মূসা আলাইহিস সালাম মেরাজের রাতে আল্লাহর নবীকে সাহায্য করলেন উম্মতের পক্ষে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত এক ওয়াক্ত নামাজ যথাযথ পড়তে পারে নাই, কষ্ট হয়েছে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কোনদিন আদায় করতে পারবে না। সুতরাং আপনি আবার আল্লাহর দরবারে যান, কিছু কমিয়ে আনেন। এভাবে করতে করতে 9 বার কমাতে পাঠিয়ে দিলেন। 9 বার কমানোর পরে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ রাখা হয়েছে। আমার আল্লাহ বলেন, হাবিব রে, ওয়াক্ত হবে 5টা, নামাজ পড়বে 5 ওয়াক্তের, কিন্তু সওয়াব হবে 50 ওয়াক্তের। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়লে সওয়াব 50 ওয়াক্তের। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের বুঝিয়ে দিচ্ছেন এই আয়াত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ প্রথম পালিত হয়েছে, উদযাপিত হয়েছে। রাসূলুল্লাহর মিলাদের আলোচনা, মিলাদুন নবী মজলিস, মাহফিল হয়েছে দুনিয়ার জমিনে নয়, বরং আলামে আরওয়ার মধ্যে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই যার যেই মিলাদের আলোচনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম শ্রবণ করেছেন, সেই মিলাদ মাহফিল দামি কিনা এটার কোনো সন্দেহ রাখে না। আজকে আমরা এরকম মিলাদ মাহফিলে যুক্ত হতে পেরেছি, মিলাদ মাহফিলে আমরা বসতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে দেখুন, এই মিলাদ মাহফিলের মধ্যে আমরা দরুদ শরীফ পাঠ করি। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ যেই মাহফিলের মধ্যে পাঠ করা হয়, কোন ইমানদার যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হৃদয় দিয়ে, মহব্বত দিয়ে, ইশক দিয়ে দরুদ শরীফের নজরানা পেশ করে, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল কানজুল মাদফুন ওয়াল ফুলকুল মাশহুন এই কিতাবের মধ্যে ভূমিকায় মুকদ্দমায় একটা হাদিস কোট করেছেন। ওই হাদিসে মোবারকায় তিনি লিখছেন, উম্মত, তোমরা নবীর উপর দরুদ পড়ো, তোমরা ভাবো নবীর উপর দরুদ পড়লাম, এটার ফায়দা কি হবে? তোমাদের জানা নেই। তোমাদের কাছে নবীর উপর দরুদ পড়তে জবানে হালকা, একেবারে সহজ কাজ, তাই না? আমরা যখন নবীর উপর দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে নবীর উপর আমরা দুরূদ পড়লাম, আমাদের কি কষ্ট হয়েছে? কোনো কষ্ট হয়নি। সামান্য একেবারে খুব সহজে আমরা নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে পেরেছি, অথচ এটার ফলাফল কতটুকু এটা আমার আপনার কল্পনার বাইরে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর এক ফেরেশতা আছে যার দায়িত্ব হলো শুধু দরুদ শরীফ পাঠকারীদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই ফেরেশতা সম্পর্কে বলছেন, ইন্না লিল্লাহি তাআলা মালাকান, আল্লাহর এমন এক ফেরেশতা আছে যেই ফেরেশতার রাসুহু তাহতাল আরশ, যার মাথা মোবারকটা আরশের নিচে, মানে আরশ পর্যন্ত মাথা, ওয়া রিজলাহু তাহতাল আরদিস সাবিআ, আর তার দুই পা মোবারক, ওই ফেরেশতার পা দুইটা হলো সাত জমিনের নিচে, তাহতাস সারায়, সাত জমিনের নিচে পা, আর মাথা হলো কোথায়? আরশে। এত লম্বা একটা ফেরেশতা আল্লাহর আছে। ওই ফেরেশতার জানাহান লাহু জানাহান, তার দুইটা ডানা আছে। জানাহুম বিল মাশরিক ওয়া জানাহুম বিল মাগরিব, একটা ডানা আছে পূর্ব প্রান্তকে ডেকে নিয়েছে, আরেকটা ডানা আছে পশ্চিম প্রান্তকে ডেকে নিয়েছে। পৃথিবীর পুরা পৃথিবীটাই তার ডানার ভিতরে সে যেন রেখে দিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এমন ফেরেশতা যে ফেরেশতার দুই ডানার ভিতরে পুরা পৃথিবীটা ঢুকে গেছে, এমন এত বড় ফেরেশতা। বলে ওই ফেরেশতার ডানার মধ্যে পালক থাকতে হয়, পালক আছে। বলে পালকটা কত সংখ্যায়? বলে ওই ফেরেশতার ডানার মধ্যে পালকের সংখ্যা হলো আলাইহি রিশুন বিআদদি খালকিল্লাহি তাআলা। তা ওই ফেরেশতার ডানার উপরে পালকের সংখ্যা হলো যতটা আল্লাহর মখলুকাত রয়েছে, আল্লাহর মখলুকাতের সংখ্যা যত, ওই ফেরেশতার ডানার পাকায় ততটা পালক রয়েছে। উঁচু কণ্ঠে বলি সুবহানাল্লাহ। তার মানে পালকের সংখ্যা অ্যানালাইসিস করলে দেখা যায় কোটি কোটি পালক রয়েছে। ওই যে পাখির পালকে আমরা ফয়র বলি আর কি, পালক, এই পালক যতটা রয়েছে এরকম এই ফেরেশতার ডানায় কোটি কোটি পালক রয়েছে। শুধু মানুষের সংখ্যায় যদি হিসাব করি, পৃথিবীতে মানুষই তো আছে 700 কোটি। আল্লাহর যত মখলুকাত আছে তত সংখ্যায় এখানে পালক আছে। তার মানে হাজার হাজার কোটি কোটি সংখ্যা পালক এই ডানার মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইজা সাল্লা রাজুলুন আও ইমরাআতুন মিন উম্মতি আলাইয়া, ইজা সাল্লা আলাইয়া রাজুলুন আও ইমরাআতুম মিন উম্মতি, আমার উম্মতের কোন নারী, আমার উম্মতের কোন পুরুষ যখন আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আমারাহুল্লাহু তাআলা আইয়ানগামিসা, আমার আল্লাহ ওই ফেরেশতাকে নির্দেশ করে ডুব দেওয়ার জন্য, মিন বাহরিন মিন নূরিন তাহতাল আরশ, আরশের নিচে নূরের একটা সাগর আছে, ওই সাগরের মধ্যে ওই ফেরেশতাকে ডুব দেওয়ার নির্দেশ দেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দেন, ফেরেশতা শুনো, আমার নবীর উম্মত একবার দরুদ শরীফ পড়েছে। আমার নবীর উম্মত দরুদ শরীফ পড়ার সাথে সাথে ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দেন, এই ফেরেশতা তুমি আরশের নিচের যে সাগর রয়েছে নূরের সাগর, সেখানে ডুব দাও, সেখানে একটা ডুব দাও। ফায়ানগামি সুফি, সে সেখানে ডুব দিল, ডুব দিয়ে ওয়ায়াখরুজু, সে সেখান থেকে বের হয়ে আসলো ডুব দিয়ে। আমরা পুকুরের যখন দেখি, পুকুরের মধ্যে ওই যে হাঁস পুকুরের পানিতে ডুব দেয়, বেশিক্ষণ থাকতে পারে না, বেশিক্ষণ থাকে না, ডুব দিয়ে আবার উঠে যায়। উঠছি কোন ভাবে, ওই ফেরেশতা আল্লাহর ওই যে নূরের সাগর আরশের নিচে, সেই সাগরের মধ্যে ডুব দেয় আল্লাহর নির্দেশে। ডুব দেওয়ার পরে সেখান থেকে বের হয়,
বের হওয়ার পরে সুম্মা ইয়ানফুদু, সে ইয়ানফুদু মানে জাপটা দেওয়া, যে জাকি দেওয়া, সে জাকি দেয় জানা হয় তার দুই ডানাকে ওই সাগর থেকে বের হয়ে জাকি দেয়, জাপটা মারে, তখন ওই ডানার পালকগুলো থেকে নূরের এক একটা ফোঁটা বের হয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যখন হাঁসকে দেখেন পুকুরের মধ্যে হাঁস ডুব দিয়েছে, ডুব থেকে উঠে সে তার পাখাটা ডানাটা জাপটায় কেন? সেখানে যে পানিগুলো লেগে আছে সেগুলো যেন ঝরে যায়। ঠিক অনুরূপ ভাবে ওই ফেরেশতা ওই নূরের সাগর থেকে বের হয়ে ডানাটা জাপটা দেন। ডানা যখন জাপটা দেয়, ওই সাগরের নূরের সাগর থেকে তার ডানায় যে নূরগুলো লেগেছিল, প্রত্যেকটা রিশ থেকে, প্রত্যেকটা পালক থেকে এক একটা কাতরা নূরের ফোঁটা বের হয়। আমার আল্লাহ ওই প্রতিটা ফোঁটা দিয়ে ইয়াখলুকুল্লাহু তাআলা মিন কুল্লি কাতরাতিন মিন নূরিন, ওই নূরের প্রতিটা ফোঁটা দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেন মালাকান, এক একজন ফেরেশতা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একটা একটা ফোঁটা দিয়ে একটা একটা ফেরেশতা তৈরি হয়। তার ডানায় কতটা পালক ছিল? সংখ্যা হাজার হাজার কোটি। তার মানে হাজার হাজার কোটি ফেরেশতা সৃষ্টি হচ্ছে এই ফেরেশতার ডানার পালকের নূর থেকে। সেই নূর থেকে হাজার হাজার কোটি ফেরেশতাগুলোকে আমার আল্লাহ এবার কাজ দিয়েছে একটা, সেই কাজ হলো ইস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। তো ওই ফেরেশতা সবাইকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন, শুনো তোমাদের সবাইকে আমি সৃষ্টি করেছি, আমার নবীর উম্মত দরুদ শরীফ পড়েছে, ওই দরুদের কারণে তোমাদের জন্ম হয়েছে। এখন তোমাদের কাজ হলো ওই দরুদ পাঠকারীর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে ইস্তিগফার মাগফিরাত কামনা করতে থাকা, আল্লাহর দরবারে দোয়া করতে থাকা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এবার একবার দরুদ শরীফ পড়লে ওই দরুদের বিনিময়ে ফেরেশতা সৃষ্টি হয় হাজার হাজার কোটি। আর সব ফেরেশতা এই দরুদ পাঠকারীর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই মাহফিলে দরুদ শরীফ পাঠ করা হয়, কথা বলেন ঠিক কিনা? একটা মাহফিলে দরুদ শরীফটা যদি অন্তর দিয়ে পড়া হয়, নবীর মহাব্বত দিয়ে পড়া হয়, নবীকে ভালোবেসে যদি পড়া হয়, নবীর প্রতি জজবাত হৃদয়ে ধারণ করে যদি পড়া হয়, তাহলে সেই দরুদ আল্লাহর দরবারে কবুল হবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আর যদি দোয়া দরুদটা কবুল হয়ে যায়, একটা দরুদ কবুল হলে কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন আপনার জন্য। শুধু একবার যদি দরুদ কবুল হয়ে যায়, হাজার হাজার কোটি ফেরেশতার জন্ম হয়। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আমার নবীর সেই উম্মতের জন্য দোয়া করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আমরা কতবার দরুদ শরীফ পাঠ করছি। আমার আল্লাহ যদি একবার একটা দরুদকে কবুল করে নেন, আজকের মাহফিল হাজার হাজার কোটি ফেরেশতার জন্মদিন হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর মাহফিল আমাদের জন্য বড় রহমতের, বড় উপকারের। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের খিদমতে কোরআনে কারীম থেকে সূরা ৩ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব সূরা ৩ এর আলোকে, তাফসীরের আলোকে, যেহেতু আমি আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজের টিচার, সেই হিসাবে চেষ্টা করব কোরআনের আলোকে আমাদের জীবনের কাজে আসে এমন কিছু কথা বলা। সূরা ৩ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিশেষ রহমতের বার্তা দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন
ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, তিন মানে হলো ডুমুর ফল, আঞ্জির বলা হয় যেটাকে। আল্লাহ বলছেন ডুমুর ফলের শপথ, আঞ্জিরের শপথ। ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের, সিনাই পাহাড়ের শপথ, তুর পাহাড়ের শপথ। ওয়াহাযাল বালাদিল আমিন। ইয়া রাসূলুল্লাহ, যেই নগরীতে আপনি বসবাস করছেন, যেই নগরীতে আপনি জন্মগ্রহণ করেছেন, ওই নগরী মক্কাতুল মুকাররমার শপথ, নিরাপদ নগরী, নিরাপত্তার বেষ্টিত নগরীর শপথ দিয়ে বলছি। আল্লাহ তাআলা এখানে চারটা শপথ করেছেন। কয়টা শপথ? কথা বলেন, কয়টা শপথ করেছেন? চারটা। আমি চিৎকার চেঁচামেচি দিয়ে কথা বলি না, খুব কমই বলি। চেষ্টা করি যেন কথাগুলো সব বুঝতে পারে, আমাদের কথাগুলো অনুধাবন করার মতো যেন হয়। সেই কারণে আমি বেশি উঁচু কণ্ঠে কথা বলা পছন্দ করি না। হ্যাঁ, প্রয়োজন সাপেক্ষে যে কথাগুলো উঁচু কণ্ঠে বলতে হয় সেগুলো বলবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন শপথ চারটা বিষয়ে। এক নম্বর বিষয় তিন ফল ডুমুরের, দুই নম্বর বিষয় জাইতুনের, তিন নম্বর বিষয় তুর পাহাড়ের, চার নম্বর বিষয় নিরাপদ নগরী মক্কাতুল মুকাররমা। শপথ তখনই দেয়া হয় যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে। আমরা যখন কোনো কথাকে এস্টাবলিশ করতে চাই, আমি যখন আমার কোনো মতকে, অপিনিয়নকে আপনাদের সামনে এস্টাবলিশমেন্টের জন্য, প্রতিষ্ঠিত করার জন্য চাইব, আমার মতামতটা আপনারা যেন গ্রহণ করেন ভালোভাবে, তখন আমি এস্টাবলিশ করার জন্য শপথ দিয়ে বলবো, আল্লাহর কসম করে বলছি এই ঘটনা এভাবে হবে। তো আল্লাহ আমাদেরকে শপথ দিয়ে বলার কোনো প্রয়োজনীয়তা আল্লাহ নেই, কারণ আল্লাহর প্রতিটা কথাই দামি, প্রত্যেকটা হরফ কোরআনের দামি। কোন সন্দেহ আছে? এরপরও কেন আল্লাহ শপথ দিয়ে বলছেন? কারণ আছে। আল্লাহ আমার শপথ দিয়ে বলছেন যেন আমরা অ্যাটেনশন সেই দিকে রাখি, মনোযোগ রাখি আমার আল্লাহ কি বলতে চাচ্ছে। আল্লাহ চার জিনিসের শপথ দিয়ে বলছেন, দুনিয়ার মানুষেরা শুনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ আকৃতি দান করে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে সুন্দর করে আমি যেই জগৎকে সৃষ্টি করেছি, তার মধ্যে আমার মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আহসান, সবচেয়ে সুন্দর, কোন সন্দেহ আছে? এখন আসেন মুফাসসিরে কোরআন হযরতে তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম চট্টগ্রামের অলিতে গলিতে সবাই জানি, কথা বলেন ঠিক কিনা। তিনি প্রতিদিন যখন চট্টগ্রামে আসতেন বড়ুয়ার দিকে হানকা শরীফে, প্রতিদিন ফজরের নামাজের পর আল্লাহর কোরআনের তাফসীর করতেন, দরসুল কোরআন করতেন মুরিদদেরকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই তাফসীরগুলোকে একত্রিত করে একটা কিতাব রচনা করা হয়েছে। আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে এই কিতাবটা ছাপানো হয়েছে। তিনি অসংখ্য তাফসীরের কিতাবগুলোকে সার নির্যাস করে সামান্য সময়ের মধ্যে তার মুরিদদেরকে আয়াতগুলোর তাফসীর বুঝিয়ে দিতে পারতেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হুজুর তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন তাফসীর করতেন ফজরের নামাজের পর, ইমামে আহলে সুন্নাত হযরতে আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি সেই তাফসীর শোনার জন্য
বলুর দিকে খানকা শরীফে ফজরের পরে বসে থাকতেন, উঁচু কণ্ঠে বলি সুবহানাল্লাহ। শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত মুফতি ওয়াইদুল হক নাঈমি, খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, মুফতি মুজাফফর আহমদ রাহমাতুল্লাহি আলাই, গজ্জালি জামান আল্লামা মুসলিহুদ্দিন রাহমাতুল্লাহ আলাই সহ অসংখ্য বড় বড় প্রথিত যশা আলেমগণ হুজুর তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর শোনার জন্য মাটিতে বসে থাকতেন, উঁচু কণ্ঠে বলি সুবহানাল্লাহ। সেই হুজুর আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছেন এই আয়াতগুলোকে কেন্দ্র করে। সেই তাফসীরগুলো যখন পড়ছিলাম, ছাত্রদেরকে অনার্সের 4th ইয়ারের মধ্যে তাফসীরের সূরা 3 ও পড়ানো হয়। তাফসীরুল মুকাররের মধ্যে তুলনামূলক কম্পারেটিভ তাফসীরের মধ্যে পড়ানো হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির লেখা মাফাতিহুল গায়েব, অর্থাৎ যেটাকে বলা হয় তাফসীরে কবির, ওই তাফসীরে কবিরের মধ্যে সূরা 3 এর যে আলোচনা এসেছে, আমার কাছে মনে হয়েছে ইমাম ফখরুদ্দিন রাজির কথাগুলোকে একেবারে সহজ করে, সাবলীল করে, সুন্দরভাবে মুরিদদের জন্য সহজভাবে উপস্থাপন করেছেন হুজুর আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। হুজুর তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বলছেন, আল্লাহ তাআলা শপথ করলেন তিন, এটার জন্য কেন শপথ করলেন? ডুমুর ফলের কেন শপথ করলেন? বলে দুনিয়ার মানুষ শুনো, এখন চলছে শীতকাল, এখন শীতকাল চলছে, শীতকালের মধ্যে আমাদের রোগ ব্যাধি, বিশেষ করে কফ হয়, সর্দি হয়, আমাদের বিভিন্ন ধরনের শ্লেষ্মা জমে থাকে, আমাদের কফ সর্দি শ্লেষ্মার এই প্রবলেমগুলো হয় শীতকালে, তাই না? হুজুর তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই 3 ফলের মধ্যে আমার আল্লাহ আমাদের এই রোগের শিফা দান করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। 3 ফল খেলে পড়ে আপনার কফের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার পেটে স্টোমাকে যে প্রবলেম ক্রিয়েশন হয়, ওই প্রবলেম গুলো 3 ফল যারা নিয়মিত খায় তাদের এই আর কোনো প্রবলেম হয় না। এই স্টোমাকের আমাদের অনেকের পিত্তথলিতে পাথর জমে, অর্থাৎ বালি জমতে জমতে সেখানে পাথর হয়ে যায়। এই পাথরের জন্য কত কষ্ট পায় আমরা, ব্যথা বেদনায় যন্ত্রণায়, যার এই রোগ হয়েছে সেই বুঝি কত যন্ত্রণা। আল্লাহ তাআলা এই 3 ফলের মধ্যে এই রোগের চিকিৎসা দিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র এই 3 শব্দের তাফসীর করতে গিয়ে পুরা হিউম্যান বডি, আমাদের যে শারীরিক, আমাদের শরীরের যে অ্যানাটমি, এই শরীরের অ্যানাটমিটা 1400 বছর পরেছে আজকের বিজ্ঞানীরা সুন্দরভাবে সজ্জিত করে মেডিকেলের ডাক্তারদেরকে পড়ানোর জন্য, এমবিবিএস এর স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য অ্যানাটমির ছবিটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। যারা যারা সায়েন্সের স্টুডেন্ট একেবারে এসএসসি লেভেল থেকে, ওই সায়েন্সের স্টুডেন্টদেরকেও বায়োলজির মধ্যে এই সংক্রান্ত ধারণা দেওয়া হয় অ্যানাটমির, যে মানুষের কোন জায়গায় কি রয়েছে, কোথায় তার বাল্ব রয়েছে, কোথায় ফালসের জন্য কাজ করে, তার কোথায় হার্টের ভিতরে হার্টটা কেমন, সেটার 2টা ভাগ আছে। এই ভাগগুলো যে পাম্পিং করে হার্টের যে রক্ত সঞ্চালন ঘটায়, এখানে হার্ট পাম্পিংটা কিভাবে হয়, আর্টিলারিগুলো কিরকম হয়, সব কিছু খুলে খুলে আজকের আধুনিক বিজ্ঞান আমাদের সামনে প্রকাশ করেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজ থেকে 1000 বছর আগে এরকম কোন প্রকাশিত হয়েছিল? হয় নাই। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একজন মুফাসসিরে কোরআন, তার তাফসীরের মধ্যে 3 শব্দের তাফসীর করতে গিয়ে পুরা মানুষের হিউম্যান বডি আরবি ভাষায় তিনি তার তাফসীরের মধ্যে লিখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। অ্যানাটমি বর্ণনা করে দিয়েছেন। বর্ণনা করার পরে তিনি এবার চিকিৎসা দিয়েছেন, রোগ এবং তার চিকিৎসা, কোথায় কি রোগ হয় বর্ণনা করেছেন। যেমন তৎকালীন সময়ে সবচেয়ে বেশি মানুষ মারা যেত কলেরা রোগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে পাড়াকে পাড়া মানুষ মারা গেছে কলেরা হয়ে। কলেরা রোগে যে এলাকায় কলেরা একবার ঢুকেছে, সেই এলাকায় শত মানুষ মৃত্যু হওয়ার পরে এটা থেমেছে।
এই কলেরা রোগ, আমাশয়, এই রোগগুলো যখন বিস্তৃত হয়ে গেছে, হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহির জামানায় হয়েছে, তিনি বলছেন তোমাদের জন্য আমার আল্লাহর কোরআন অনেক আগেই চিকিৎসা দিয়ে দিয়েছেন, সেটা হলো তোমরা 3 ফল খাও, তোমাদের কখনো কলেরা রোগ হবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই ফল বড় দামি ফল। এই ফলের হুজুর তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শুনো, 3 ফল এমন একটা ফল যে ফলের কোনো অংশই বাদ যায় না, পুরা ফলটাই বিচি পর্যন্ত পুরা ফলটাই খাওয়া যায় এবং পুরা ফলের প্রত্যেকটা অংশই উপকারী। প্রত্যেকটা অংশের মধ্যে আজকের আধুনিক বিজ্ঞান বলছে এক একটা অংশের মধ্যে এক এক ধরনের আমাদের মেডিসিন রয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া জাইতুন, জাইতুনের শপথ। জাইতুন একটা ফল, একটা গাছের নাম। জাইতুন গাছ, এটা পাহাড়ের গভীর পাহাড়ের মধ্যে জন্মায়, শুষ্ক মরুভূমিতেও জন্মায়, যেখানে কোনো পানি আমাদের সাধারণত এখানে পাহাড়ি অঞ্চলগুলোতে আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি বৃষ্টি হয়, কিন্তু মরুভূমিতে এমন এমন জায়গা আছে যেখানে কখনো পানির দেখা পাওয়া যায় না। এই জাইতুন গাছ মরুভূমির পাহাড়ে পর্যন্ত জন্মগ্রহণ করে এবং দীর্ঘ বছর ধরে একটা গাছের বয়স 100 বছর 200 বছর নয়, বরং হাজার হাজার বছর পর্যন্ত এই গাছ বেঁচে থাকতে পারে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এত দামি গাছ। বলছেন সেই গাছের তেল, জাইতুন তেল, এই তেল এবং এটাকে ফল হিসেবেও খাওয়া যায়, মানে তেল করেও খাওয়া যায়, ফল হিসেবেও খাওয়া যায়। আধুনিক বিজ্ঞান আজকে মেডিসিন বিশেষজ্ঞ যারা, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, বলবেন হুজুর, ডাক্তারের কাছে গিয়ে যখন বলবেন ডাক্তার সাহেব আমার অনেক সমস্যা, উনি টেস্ট দিবেন, টেস্ট করে দেখবেন আপনার এলডিএল বেড়ে গেছে, লিপিড প্রোফাইল টেস্ট করলেন, দেখা যাচ্ছে আপনার কি কোলেস্টেরল বেড়ে গেছে, মানে চর্বি বেড়ে গেছে। তো ডাক্তার বললেন আপনাকে, আপনি তেল জাতীয় খাদ্য খাবেন না, চর্বি জাতীয় খাদ্য খাবেন না। প্রায় ডাক্তার বলেন না, আসলে তেল ছাড়া তো আর আমাদের খাওয়া হয় না, আমরা অভ্যস্ত হয়ে গেছি তেল খেতে খেতে। তার মানে প্রত্যেকটা তেলের ভিতরে চর্বি একটা কাজ, ফাংশন আছে, কিন্তু একমাত্র তেল পৃথিবীর যেখানে কোনো ফ্যাট নেই, কোনো চর্বি নেই, সেটা হলো জাইতুন তেল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যদিও বাজারে, বাংলাদেশের বাজারে জাইতুন তেল নামে দুকাবাজি চলছে। অলিভ অয়েল, জলফাইয়ের তেল, জলফাইয়ের তেলকে জাইতুন তেল বলে চালাই দিচ্ছে। ওইটা জাইতুন তেলটা আর জলফাইয়ের তেল এক নয়, দুটো দুই বিষয়। তো জাইতুন তেল আল্লাহ তাআলা এত এত দামি করেছেন, আল্লাহ শপথ যখন দিয়েছেন বুঝতে হবে এটা দামি জিনিস। দামি জিনিস ছাড়া শপথ হয় না। আপনি কি কখনো কোন কথাকে দামি করার জন্য বলবেন তোমার জোতার শপথ দিয়ে বলতেছি? বলবেন না, কারণ জোতা কোনো আমাদের কাছে দামি জিনিস নয়, এজন্য জোতার শপথ দিয়ে কথা বলা হয় না। কিন্তু মাথার টুপি দামি জিনিস, তোমার টুপির শপথ দিয়ে বলছি, তোমার পাগড়ির শপথ দিয়ে বলছি, এই কথা আমরা বলতে পারি। দামি জিনিস দিয়ে শপথ হয়, সস্তা জিনিস দিয়ে, নিকৃষ্ট জিনিস দিয়ে কেউ শপথ করে না। আল্লাহ যখন বলছেন জাইতুনের শপথ, তখন বুঝতে হবে জাইতুন বড় দামি জিনিস। আল্লাহ তাআলা এই জাইতুনের মধ্যে এমন নিয়ামত রেখেছেন, জাইতুন তেলের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন রোগের শিফা মানুষের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই তেলকে অন্য সকল তেলের থেকে আলাদা করে দিয়েছেন, এই গাছকে অন্য সকল গাছ থেকে আলাদা করে দিয়েছেন। এই গাছ হাজার হাজার বছর ধরে জীবিত থাকতে পারে কোনো যত্ন ছাড়া। প্রত্যেকটা গাছের সাধারণত যত্ন নেওয়া হয়, কিন্তু জাইতুনের কোনো যত্ন না নিলেও হাজার বছর টিকে থাকতে পারে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ শপথ দিলেন, তৃতীয় শপথ, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের, তুর পাহাড়ের। কারণ কি? কারণ এই পাহাড়ে আল্লাহর কালাম নাজিল হয়েছে। এই পাহাড়ের উঁচু শীর্ষে গিয়ে
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন যেই পাহাড়ে, সেই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। কথা বলেন ঠিক কিনা? তুর পাহাড়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। যেহেতু আল্লাহর কালাম হয়েছে এই পাহাড়ের সাথে, সেই কারণে এই পাহাড় বড় দামি হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তো আমার নবী যেই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আমার নবী যেই পাহাড়ে আমাদের জন্য কালাম নিয়ে এসেছেন, আল্লাহর কালাম, সেই পাহাড় দামি হবে এটাতে কোনো সন্দেহ আছে? এই কারণে এখনো মানুষেরা হজে গেলে, ওমরায় গেলে একটু দেখার জন্য মন আনচান করে আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ের হেরা গুহায়, যেই গুহায় বসে আমার আল্লাহকে ডেকেছেন, আমার আল্লাহর সাথে ধ্যানমগ্ন হয়েছেন, সেই স্থানটা দেখার জন্য, সেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য মানুষের হৃদয় এখনো আনচান করে। সবাই সেই কারণে অনেক উঁচু পাহাড়, সেখানে পাহাড় বেয়ে বেয়ে সবাই উঠে যায় আল্লাহর নবীর সেই দৃশ্যটাকে দেখার জন্য। উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুর পাহাড়ের শপথ, কারণ তুর পাহাড় দামি হয়ে গেছে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথনের কারণে। অন্য তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরগণ বলেন এখানে তুর পাহাড়ের সাথে সংশ্লিষ্টতা বাইতুল মুকাদ্দাসের একটা কানেক্টিভিটি রয়েছে। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস বলেছেন, পবিত্র পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাস, মুকাদ্দাসের ঘর। মুকাদ্দাস দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরগণ বলেছেন এখানে মুকাদ্দাস দ্বারা নবীদেরকে উদ্দেশ্য করেছেন, নবীদের ঘর। কারণ এখানে জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালাম, এখানে জন্মগ্রহণ করেছেন মুসা আলাইহিস সালাম, এখানে জন্মগ্রহণ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম। এইভাবে নবীদের অধিকাংশই 80% নবী এই ঘরের আশেপাশে জন্মগ্রহণ করেছেন, ফিলিস্তিনের এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছেন। সেজন্য এটাকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস ঘোষণা করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর রাহমাতুল্লিল আলামিন যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, যেই এলাকায় জন্মগ্রহণ করেছেন, যেই স্থানে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ সেটাকে তার নবীর দিকে নিসবত দেয় নাই। দেখেন ফিলিস্তিনের পবিত্র ভূমি, এটাকে আল্লাহ বলেছেন বাইতুল মুকাদ্দাস নবীদের দিকে। আর রাহমাতুল্লিল আলামিন নবী যে মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছেন, সেখানে নিসবত দিলেন বাইতুল্লাহ, আল্লাহর দিকে। বলে এটা নবী রাহমাতুল্লিল আলামিনের জন্মস্থান হলেও এটা আমার আল্লাহর ঘর হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মানে আল্লাহর কোনো থাকার জন্য ঘরের দরকার নেই। আল্লাহর থাকা খাওয়া এগুলো থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। এই ঘরের সাথে আল্লাহ থাকা বসার কি নয়, সম্পর্ক নয়। তো এখানে কি? এখানে হলো তাশরীফি, ইজাফাতে তাশরীফি বলা হয়, মানে সম্মান সূচক সম্পর্ক। এখানে আল্লাহ তাজিম বাড়িয়ে দিয়েছেন আল্লাহর দিকে নিসবত দিয়ে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ তাআলা রাহমাতুল্লিল আলামিনকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আমার নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, যা কথা বলে সেগুলো আমার কালাম হয়ে যায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই কারণে আমার নবীর কথা এটা ওহী। ওহী 2 প্রকার, ওহী মাতলুব, ওহী গায়রে মাতলুব। ওহী মাতলুব কোরআন, যেটা তেলাওয়াতকৃত হয়। ওহী গায়রে মাতলুব হাদিস। হাদিসকেও ওহী বলা হয়। কারণ হলো কি, আমার নবী নিজের থেকে কিছুই বলেন না। আমার নবী যেটা বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবীর জবান দিয়ে যা বের হয়েছে সেটা আমি আল্লাহর পক্ষ থেকে কালাম হয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী যদি কোনো কিছু ধরে,
এটা আল্লাহ বলছেন, নবী আপনার হাতে ধরেছেন, বাহ্যিকভাবে দেখতে আপনি ধরেছেন মনে হলেও হাকিকতান সেই হাত আমার কুদরতের বহিঃপ্রকাশ হয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই কারণে বদর যুদ্ধের ময়দানের কথা থাকা না। বদর যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধ যখন সংগঠিত হচ্ছে, 1000 বনাম 313 জন, 1000 কাফের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে এসেছে। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় বদর প্রান্তরে এসে তারা ঘোষণা দিয়ে এসেছে, মক্কাতুল মুকাররমা থেকে গর্ব করে করে এসেছে যে ইসলামী রাষ্ট্র, প্রথম ইসলামী রাষ্ট্র মদিনাতুল মুনাওয়ারা আমরা মুহূর্তে ধ্বংস করে আসব, আমরা মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে আমরা বিজয় হয়ে আসব। এইভাবে তারা ঘোষণা দিয়ে যখন আসলো বদর প্রান্তরে, রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হলেন আল্লাহর দরবারে। সিজদায় অবনত হয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি সাহাবীরা বর্ণনা করছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কাঁদতে কাঁদতে চোখের পানি জড়তে জড়তে চোখের পানিতে নবীজির সিজদার স্থানটা ভিজে গেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এমন কান্না করেছেন, তারপরে হাত তুলেছেন আল্লাহর দরবারে, ইয়া রাব্বাল আলামিন, তুমি যদি চাও তোমার ইবাদত এই জমিনের মধ্যে হোক, তুমি যদি চাও মানুষেরা তোমাকে সিজদা করুক, তুমি যদি চাও তোমার জন্য মানুষেরা নিজেদের সবকিছু কোরবান করুক, তুমি যদি চাও তোমার ইবাদত এই জমিনের মধ্যে জারি থাকুক, তাহলে বদরের প্রান্তরে তুমি আমাকে বিজয় দান করো। একেবারে জজবা হালতে এভাবে বলতে বলতে অনেকক্ষণ যখন বললেন, সিদ্দিক আকবর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুক হাসবুক ইয়া রাসূলুল্লাহ, আর বলতে হবে না ইয়া রাসূলুল্লাহ, আর বলতে হবে না, যা বলেছেন তাতে আমার আল্লাহ বিজয় দান করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বদর যুদ্ধের ময়দানে উত্তেজনা চলছে, বীর দর্পে কাফেররা ভাবছে আজকে আমাদের বিজয়, আমাদের সৈন্য সামন্ত বেশি, আমাদের অস্ত্র শস্ত্র বেশি, সবকিছু নিয়ে তারা যখন তৈয়ার হয়ে গেল, বিপরীতে মুসলমানদের হাতে তেমন কোনো অস্ত্র নেই, মুসলমানদের তেমন কোনো বড় যোদ্ধা নেই, মুসলমানদের তেমন কোনো অশ্বারোহী বাহিনী নেই। এমন অবস্থায় মুসলমানদের হাতে কারো কারো হাতে তো দেখা যাচ্ছে তলোয়ার নেই, একটা খেজুর গাছের ডাল নিয়ে এসেছে। এমন অবস্থায় রাহমাতুল লিল আলামিন তারা যখন দেখছেন, রাহমাতুল লিল আলামিন যখন দেখছেন কাফেররা ওই দিক থেকে আসছে, রাহমাতুল লিল আলামিন মাটিতে হাত মারলেন, মাটিতে হাত রেখে কিছু বালি নিলেন ওই জমিন থেকে, বালি নিয়ে বিসমিল্লাহ বলে রাহমাতুল লিল আলামিন সেই বালি নিক্ষেপ করলেন কাফেরদের দিকে। ওই বালিগুলো অ্যাটম বোমের মতো হয়ে গেছে, বালিগুলো গিয়ে উড়ে উড়ে তাদের চোখের ভিতরে ঢুকে গেছে। তারা চোখ মলতে মলতে মায়ের খেলো এমন মায়ের, এক মারে তারা পরাজিত হয়ে ইসলামের বিজয় নিশ্চিত হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই পরিস্থিতিতে এই যে বালুগুলো নিক্ষেপ করেছেন, কে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, বালি নিক্ষেপ করেছেন আপনি, বাস্তব এটা মানুষ দেখছে আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, আপনি মারেন নাই বালুগুলা। তো কে মেরেছে? বলে ইয রামাইতা, যখন আপনি এই বালুগুলো নিক্ষেপ করছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, যখন বালুগুলো আপনি নিক্ষেপ করছেন আপনি নিক্ষেপ করেন নাই, বরং আমার আল্লাহ নিক্ষেপ করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী যদি বালি নিয়ে নিক্ষেপ করে, আল্লাহ বলছেন আপনি নিক্ষেপ করেন নাই, বরং আমি নিক্ষেপ করেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবীর জবান দিয়ে কথা বের হলে বলে আপনি বলেন নাই, আমি আল্লাহ বলেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী কোথাও হেঁটে গেলে পায়ের ছাপ ওই পাথর মোমের মতো গলে গিয়ে
আমার নবীর কদম মোবারককে ধারণ করে রাখে, বলে নবী রাহমাতুল লিল আলামিন আপনার কদমের ছাপ আমার বুকে নিতে পারা, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট বয়সে একেবারে যখন শৈশবকাল, তখনও যখন রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম বলতে থাকতেন। বন্ধু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শৈশবকালে দেখেছি বেশি বেশি সালামের জবাব দিতেন, অথচ রাস্তায় কোনো মানুষকে দেখিনি আপনাকে সালাম দেওয়ার জন্য, কি কি কার জবাবে আপনি এভাবে বলতেন? তখন রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম ওই পাথরকে আমি এখনো চিনি, যেই পাথর আমাকে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই গাছকে আমি এখনো চিনি, যেই গাছ আমার দিকে তাকায় বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি যখন হেঁটে যেতাম মেঘ এসে আমার মাথার উপরে দাঁড়ায় যেত, মেঘ আমাকে ছায়া দান করত, সূর্যের তাপ যেন আমি রাহমাতুল লিল আলামিনের উপর না পড়ে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। এই রাহমাতুল লিল আলামিনের এত মর্তবা, এত মর্যাদা, যদি সেই রাহমাতুল লিল আলামিন নবীর শানে কেউ নবীর এটা জানে না, নবীর এটা ক্ষমতা নেই, নবীর এই নেই, নবীর সেই নেই, এই আলোচনা করে, আমি বলবো ভাই, নবীর শান তো বৃদ্ধি করেছেন কে? আল্লাহ। যার শান আল্লাহ বৃদ্ধি করেছেন তার শান তুমি কোনোদিন কমাইতে পারবে? তোমার দ্বারা কমানো সম্ভব নয়। রাষ্ট্রপতিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্রপতিকে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে ধরেন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, তাকে মান সম্মান দিয়েছেন। হালুরঘাট ব্রিজ থেকে কেউ যদি দাঁড়ায় রাষ্ট্রপতিকে 1000 বার গালি দেয়, রাষ্ট্রপতির কোনো লস হবে? সেই গালিতে ওখানে কোনো আসর ফেলবে না। 1 কোটিটা ডিম নিয়ে কালুরঘাট ব্রিজে গিয়ে যদি বলি আজকে ডিমগুলো মেরে কালুরঘাট ব্রিজকে ভেঙে দিব, ভাঙা যাবে? ভাঙা যাবে? 1 কোটি নয় 5 কোটি ডিম মারলেও কালুরঘাট ব্রিজ ভাঙবে? ভাঙবে না, কারণ এটা শক্ত লোহার তৈরি। তো যার শান আল্লাহ বৃদ্ধি করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি নবীর জিকির, আপনি নবীর মর্যাদা, আপনি নবীর শান আমি আল্লাহ স্বয়ং বৃদ্ধি করেছি। কোরআন বলছে যখন আল্লাহ যার শান বুলন্দ করেছেন, তুমি আমি হাজারো চেষ্টা করলে সেই শানের 1 বিন্দু পরিমাণ কমানো যাবে? যারা চেষ্টা করছেন সেটা অপচেষ্টা। যারা এই ধরনের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ধরনের কথা বলছেন, আল্লাহ তাআলা তাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই কারণে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা হাফিজ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে বলছেন কবিতা দিয়ে, তিনি বলছেন খুদা কি রাজা सहते हैं दो आलम, खुदा की रजा सहते हैं दो आलम, खुदा साहता है रज़ाए मोहम्मद सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার আলা হযরতের শের, আমার আলা হযরতের নাম, আমার আলা হযরতকে জিজ্ঞেস করা হলো আপনি নাত কোত্থেকে শিখেছেন, কোত্থেকে আপনি এত চমৎকার চমৎকার নবীর শানের প্রশংসায় নাত পড়েন, এত নাতগুলো কোথায় পেয়েছেন? তিনি তখন বলছেন আমি নাত শিখেছি আল্লাহর কোরআন থেকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই কারণে পরবর্তী গবেষকগণ বলেছেন এই নাত আলা হযরতের খাদায়েকে বখশিশ নাতের কিতাবটা যদি গবেষণা করা হয়, প্রত্যেকটা নাত কোরআনের আয়াতের তাফসীর অথবা আল্লাহর রাসূলের হাদিসের তাওজীহ তাশরীহ ব্যাখ্যা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীর হাদিসের ব্যাখ্যা অথবা কোরআনের আয়াতের তাফসীর। যেমন আলা হযরত বলছেন খুদা কি রাজা চাহতে হে দু আলম, হে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর সন্তুষ্টি চায় সমগ্র জগৎ, সমগ্র মাখলুকাত চায় আল্লাহর সন্তুষ্টি, কিন্তু আমার আল্লাহ চায়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। তো বলতে পারি যে আল্লাহ যে রাসূলের সন্তুষ্টি চায়, এটা তুমি আমি কেমনে জানি? আল্লাহর সন্তুষ্টি পুরা জগৎ চাই, আমরা জানি, আমরাও চাই আল্লাহর সন্তুষ্টি। এই কারণে সমগ্র জগৎ আল্লাহর সন্তুষ্টি চায়, এটাতে কোনো দলিল দরকার নেই, আমরা সবাই বুঝি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে রাসূলের সন্তুষ্টি চায়, রাসূলের খুশি চায়, এটা কোথায় পাইলেন? প্রশ্ন আসতে পারে না? দলিল কি জানতে হবে না? তো আলা হযরত বলছেন, খুদা কি রাজা চাহতে হে দো আলম, খুদা চাহতা है रज़ाए मोहम्मद। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ চায়। বলে তুমি কোরআন খোলো, আল্লাহ তাআলা কি বলছেন দেখো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই মাওলানা সাহেব কোরআনটা খুলে কোরআনের মর্মটা একটু বুঝো। আল্লাহ বলছেন রাসূল রাহমাতুল লিল আলামিন, ওয়ালা সাউফা, অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই, অতি শীঘ্রই, ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে এত বেশি দান করবেন, ফাতারদা, যতক্ষণ পর্যন্ত আপনি নবী সন্তুষ্ট হন, আপনি নবী খুশি না হওয়া পর্যন্ত আমার আল্লাহ আপনাকে দান করতে থাকবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মানে কি? যতক্ষণ খুশি না হন ততক্ষণ দিতে থাকবো, তার মানে কি? খুশি চাই। কথা বলেন ঠিক কিনা? খুশি চাইলে মানে আপনি খুশি হইতে হবে, যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আমি দিতে থাকবো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেন, জানো এই আয়াত যখন বলছেন আল্লাহর হাবিবকে জিবরাইল এসে, জিবরাইল এতটুক পড়েছেন, আল্লাহর হাবিব বলছেন থামো, আর সামনে যেও না, আর সামনে যেও না। জিবরাইল থমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আয়াত তো আরো বাকি আছে, আমি তো এখনো অর্ধেক পড়েছি, আরো আয়াত বাকি আছে, কেন থামতে বললেন? আপনি তো কখনো এরকম করেন না, আপনি তো আমি যতক্ষণ পর্যন্ত বলতে থাকি আপনি চুপ করে শুনতে থাকেন, যখন শেষ হয় তারপরে আপনি আমাকে বিদায় দান করেন, ওহির নিয়ম তো এটা। কিন্তু আজকে হঠাৎ এমন কি হলো যে আপনি বলছেন জিবরাইল তুমি অনেক পড়েছো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতটুক যখন পড়েছো জিবরাইল আর সামনে আগাইও না, তুমি এর পরে আর আয়াত পড়ো না, বরং আমার সাথে তোমার কথা আছে। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন কি কথা আছে? থামিয়ে দিলেন হঠাৎ করে, কি এমন চাই? বলে আমার কথা হলো তুমি এর পরের আয়াত এখন পড়বা না, আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মতের মধ্যে এমন এক উম্মত আছে মিসকালা যাররাতিন মিনাল ঈমান ওয়া মিসকালা যাররাতিন মিন হুব্বি, আমার মহব্বত এক টুকরো, একটা সরিষা দানা পরিমাণ হৃদয়ের মধ্যে আছে, আল্লাহর প্রতি ঈমান সরিষা দানা পরিমাণ হৃদয়ের মধ্যে আছে, এমন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, জান্নাতে যাবে না, ততক্ষণ আমি নবী সন্তুষ্ট হব না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কৌশল আজম দোস্ত জিন্দাবাদ, জিন্দাবাদ। কেমন উম্মত, জিন্দাবাদ, কেমন উম্মত। দেখো কত 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 ধন্য জীবন, কত সফল আমাদের জীবন। জিন্দেগিতে গুনার পাহাড় আছে, ভয় আছে, হতাশা আছে, টেনশন আছে। আমার জীবনের গুনার পাহাড় যদি সামনে রাখা হয়, আমি জানি আমার জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা নেই। আমার গুনার যদি আল্লাহ তাআলা হিসাব করেন, পরতে পরতে ধরেন, সেই হিসাবে বাঁচার মতো ক্ষমতা আমাদের কারোই নেই। জানি না আপনাদের আছে কিনা জানি না, কিন্তু আমার নেই। আমি কোন আশায় আল্লাহর সামনে দাঁড়াবো, কোন ভাষায় আমি প্রকাশ করব জানি না। অথচ আমাকে দেখেননি, আমার সাথে দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, অন্তর দিয়ে বলতে পারেনি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার দরবারে কুরবান। এই কথা তো হৃদয় দিয়ে নবীকে বলতেও পারেনি, নবীকে দুই চোখে দেখেওনি, নবীর সাথে কোনো কথাও বলতে পারেনি, নবীর সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়নি। নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের তেলাওয়াত করে শোনাচ্ছেন আমাদের, সেই তেলাওয়াত আমাদের কানে শোনার মতো সুযোগ হয়নি, আমাদের সাথে সাক্ষাৎ হয়নি।
তারপর আমাকে এতটা ভালোবাসেন, আপনাকে এতটা ভালোবাসেন, কিয়ামত পর্যন্ত উম্মত যত আমার নবীর আসবে তাদের এতটা ভালোবাসেন, জিব্রাইলকে থামিয়ে দিয়ে বলছেন, জিব্রাইল আল্লাহর কাছে যাও, ওয়াদা নিয়ে আসো, আমি সন্তুষ্ট ততক্ষণ হব না যতক্ষণ আমার উম্মত একজনও জাহান্নামে থাকবে। জাহান্নামে আমার কোন উম্মত যেতে পারে না, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব, তারপরে আমি আল্লাহর উপর সন্তুষ্ট হব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আফসোস লাগে এমন উম্মত যার জন্য নবী জিব্রাইলকে দিয়ে আল্লাহর কাছে ওয়াদা নেয়, এমন উম্মত যার জন্য নবী কান্না করছে দিনের পর দিন, আল্লাহর কাছে বলেছে, রব্বে হাবিলি উম্মতি, রব্বে হাবিলি উম্মতি, রব্বে হাবিলি উম্মতি। হায় আমার রব, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, তুমি হিসাব নিও না। আমরা মনে করি রব্বে হাবিলি উম্মতি মানে কি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। না বাবা, এটা আসল অর্থ নয়, এটা বাবা অনুবাদ, ভাষান্তর করে বোঝানোর জন্য বলা হয়, কিন্তু আসল অনুবাদ হলো কি, রব্বি, ও আমার রব, হাব দান করো। কোরআনে আয়াত আছে না, রব্বানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এখানে ওয়াহাব মানে দান করা, রব্বি, ও আমার রব, হাবলি, আমাকে দিয়ে দাও, উম্মতি, উম্মতি, আমার উম্মতকে আমি নবীর কাছে সুপর্দ করে দাও। আমি নবীকে, আমার উম্মতকে বুঝিয়ে দাও, আমি নবীর উম্মতের হিসাব আল্লাহ তুমি নিও না, আমি নবীর উম্মতের হিসাব কোন ফেরেশতাকে নেওয়ার জন্য দায়িত্ব দিও না। আমি নবীর উম্মতের হিসাব যদি আল্লাহ না নিয়ে আমাকে বুঝিয়ে দাও, আমি আমার উম্মতের গুনাহগার উম্মত, বড় কবিরা গুনাহগার উম্মত, গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে গুনাহ দুনিয়া থেকে আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে, কিন্তু আমি নবীকে ভালোবাসে, আমি নবীর মহব্বত তার হৃদয়ের মধ্যে আছে। আল্লাহরে আমি শাফাত করব, সুপারিশ করব, সিজদায় অবনত হয়ে যাব। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তুমি আমাকে বলেছো মাকামে মাহমুদ দান করবা। মাকামে মাহমুদ মানে সম্মানিত স্থান। ময়দানে মাহশরের মধ্যে কারো স্পেশাল কোয়ালিটি থাকবে না একজন ছাড়া, কারো স্পেশাল মঞ্চ থাকবে না একজন ছাড়া, শুধু একজনের জন্য স্পেশাল একটা মঞ্চ তৈরি করা হবে। ওই মঞ্চের নাম হলো মাকামে মাহমুদ। মাহমুদ মানে প্রশংসিত, প্রশংসিত স্থান মানে সেই স্থানের মধ্যে যিনি দাঁড়াবেন তার জন্য সবাই প্রশংসা করবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত শুনো, মাকামে মাহমুদে যখন আমি নবী দাঁড়াবো, আমি নবী দাঁড়ায়, আমার পরিচয় হলো মুহাম্মদ, আমার পরিচয় হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান। প্রশংসিত স্থানে আমি নবী রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ প্রশংসিত ব্যক্তি, সেই মাকামে মাহমুদের মধ্যে দাঁড়াবো। সমস্ত ফেরেশতারা আমার প্রশংসায় নিমজ্জিত হবে, আম্বিয়া ইকরাম আমার প্রশংসা করবে। উম্মত রে শুনো, সেই জমিনের মধ্যে, সেই কিয়ামতের ময়দানে যেন আমার প্রশংসায় চলছে শুধু, সবাই চারিদিক থেকে আমার প্রশংসা করছে। উম্মত তোমাদের এত ভালোবাসি, তোমাদের এত পছন্দ করি, এত মহব্বত করি, আমার প্রশংসা চলছে তবু আমার মন ভালো নেই, আমার প্রশংসা চলছে তবু আমার মনের মধ্যে অস্থিরতা কাজ করছে। আজকে আমি আমাকে ভুলে শুধু তোমাদের জন্য আমার সব করে নিয়েছি। আমি আমার প্রশংসা চলছে, আমার সেদিকে খেয়াল নেই, আমার শুধু মন বলছে উম্মতি, উম্মতি, উম্মতি। আমার জবানে শুধু জারি আছে উম্মতি, উম্মতি, উম্মতি। এই উম্মত তোমাদের জন্য আমি আজকে বড় দামি ব্যক্তি হয়েও, প্রশংসিত ব্যক্তি হয়েও, মাকামে মাহমুদে দাঁড়িয়েও আমি দাঁড়াই থাকবো না, প্রশংসা শুনবো না, বরং আমি আমার রবের সিজদায় অবনত হয়ে যাব। আল্লাহরে এই ময়দানে মাহশরের মধ্যে সবাই আমি নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করছে। আমি নবী ঘোষণা দিচ্ছি, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
ওয়াসনা আলাই, এবং নবী আমার সানা পড়বেন আল্লাহর হামদ সানা করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রে রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতগুলোকে মাফ করে দাও, আমার উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও, আমি উম্মতকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের মধ্যে যখন এই দৃশ্য হবে, আমার আল্লাহ তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি তো আপনাকে মাকামে মাহমুদের মধ্যে প্রশংসা করার জন্য, আপনার প্রশংসার জন্য, আপনি করার জন্য নয়, বরং আপনাকে করার জন্য এই মঞ্চ তৈরি করেছি। সবাই আপনার প্রশংসা করবে। আপনি কেন সিজদায় চলে গেলেন? আপনি তো আজকের অতিথি, প্রধান অতিথি আজকে, তো আপনাকে মেহমান করেছি আমি, তো আপনি কেন সিজদায় যাবেন? আল্লাহ বলবেন তখন আমার রাসূলের দিকে তাকায়, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, মাথাটা তুলো, মাথাটা উত্তোলন করুন, ইয়া মুহাম্মদ, হে প্রশংসিত ব্যক্তি। আমার নবীর নাম আহমদও ছিল, কিন্তু আল্লাহ আহমদ বলছে না, আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ও প্রশংসিত ব্যক্তি, মাথাটা তুলো। প্রশংসাকারী বলছে না, আল্লাহ বলছেন মুহাম্মদ, কিন্তু আসমানে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর নাম হলো আহমদ। আল্লাহ রসুলের নাম আহমদ, মুহাম্মদ দুটোই আছে, কিন্তু আল্লাহ বলছেন মাকামে মাহমুদে, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে প্রশংসিত ব্যক্তি, আপনি মাথা তোলেন। আপনার তো আজকে মাথা নিচু করার কথা নয়, আজকে তো মাথা উঁচু করার কথা। মাথা উঁচু করে থাকবেন, সবাই আপনার প্রশংসা করবে। আপনার প্রশংসার জন্য আজকের মঞ্চ, আজকের আয়োজন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন মাথা তোলে না। বুখারী শরীফের হাদিস, নবী মাথা তোলে না। আল্লাহ বলছেন মাথা তোলে, নবী মাথা উত্তোলন করে না। বলে কি চান আপনি? সাল তোতা, আপনি চান সালমান সওয়াল করেন, বলেন তোতা, আপনাকে দেয়া হবে। ইশফাত, সুপারিশ করেন, কবুল করা হবে। রাহমাতুল লিল আলামিনকে বলবেন, আয় রাহমাতুল লিল আলামিন, নবী আমার, আপনি চান যা চাইবেন তা দেওয়া হবে, যা সুপারিশ করবেন কবুল করা হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবে, আল্লাহ রব্বে হাবিলি উম্মতি, আমার উম্মতরে আমাকে দিয়ে দাও, উম্মত গুলোকে নিয়ে জান্নাতে চলে যাব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আপনার উম্মতের এই সংখ্যাটা, একটা সংখ্যা উচ্চারণ করবেন, বলবে আপনার উম্মতের কোন কোন বর্ণনা এসেছে ৭০,০০০। প্রথমে বলে আপনার উম্মতের ৭০,০০০ মানুষকে বিনা হিসেবে, কোনো হিসাব হবে না, কোনো ফেরেশতা ধরবে না, কোনো টিকেটের দরকার নেই, বিনা হিসেবে বিনা টিকেটে ডাইরেক্ট আপনি নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। ডাইরেক্ট আপনি তাদেরকে জান্নাতে নিয়ে চলে যান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা শুনে আল্লাহ রাসূল তাড়াতাড়ি যা দিছে নিয়ে দুধ দিছে, জান্নাতে দিয়ে আসছে। এসে আবার সিজদায় অবনত হয়েছে। বলে দিছি না কিছু, আবার সিজদায় কেন? মাথাটা তুলেন। বলে তুলবো না মাথা, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে দেন, আমার উম্মত দেন, আমি উম্মত দিলে পরে মাথা তুলে জান্নাতে পৌঁছাই দিব। এরকম করতে করতে আল্লাহ তাআলা দিতে থাকবেন, আমার নবী নিতে থাকবেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন না, কিয়ামতের ময়দানে যতক্ষণ খুশি না হন, ততক্ষণ আপনার উম্মতকে আপনাকে ঘুষিয়ে দিতে থাকবো। এমনকি জাহান্নামে যারা ঢুকে গেছে, জাহান্নামের শাস্তি যাদের উপর চলছে, ওই জাহান্নাম থেকে পর্যন্ত বের করে এনে জান্নাতের দুয়ারে রাখবো। একেবারে অঙ্গার হয়ে গেছে, ফুড়ে ছাই হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, ওই টুকরোগুলোকে জান্নাতের দুয়ারে এনে আবে হায়াত নিয়ে এসে, জান্নাত থেকে আবে হায়াত এনে সেটার উপর ঢেলে দিয়ে আবার ৬০ গজ লম্বা হয়ে জান্নাতে প্রবেশ করাবো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এমন রহমাতুল লিল আলামিন আল্লাহ থাকে।
আল্লাহ ওনাকে কতটা মহব্বত করেন। সেই নবীর উম্মত হতে পারা এটা চারটিখানি বিষয় না, এটা সহজ বিষয় নয়। আপনি কি এমন করেছেন সেই নবীর উম্মত হওয়ার জন্য? আপনার বাবা মা কি এমন করেছে সেই নবীর উম্মত হওয়ার জন্য? জানেন এই নবীর উম্মত হওয়ার জন্য সাহাবীদের এক একজনের ঘটনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন, ঘটনা দেখেন। 1 বছর 2 বছর নয়, যুগের পর যুগ ফাদরির গোলামি করেছেন শুধু নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হতে পারার জন্য। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি একদিন ফাদরির পাশ দিয়ে যাচ্ছি, গির্জা থেকে আওয়াজ আসলো, গির্জার ফাদরি ওয়াজ করছেন, ও মুসা আলাইহিস সালামের অনুসারীরা, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা শুনো, নবী আখিরুজ জামান, নবী আখিরুজ জামান রহমাতুল লিল আলামিন আসার টাইম হয়ে গেছে। আমাদের তাওরাত ইনজিলে যে নিদর্শন আল্লাহ বর্ণনা করেছেন নবী রহমাতুল লিল আলামিন আসার, ওই নিদর্শনগুলো সব মিলে যাচ্ছে, সবগুলো কাছাকাছি হয়ে গেছে। আমার মনে হচ্ছে অতি শীঘ্রই রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন। আমি আওয়াজটা পাইলাম, কানের মধ্যে শুনলাম, আর দূর দিয়ে চলে গেলাম আম্মা জানের কাছে। আম্মা জান, আমি এক আওয়াজ শুনেছি, আজ এমন এক কথা শুনেছি, আখির জামানার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনার সময় হয়ে গেছে। আম্মা জান রে, আমি সেই নবীর উম্মত হতে চাই, সেই নবীর তারিফ আমি তাওরাত ইনজিলে পড়েছি, শুনেছি। আমি সেই নবীর উম্মত হওয়ার জন্য জান কুরবান করতে প্রস্তুত আছি। আম্মা জানের অনুমতি নিয়ে ফাদরির কাছে চলে গেলেন। ফাদরির কাছে গিয়ে বলেন, ফাদরি রে, আজকে যে ওয়াজ করেছিলা, যে ওয়াজের মধ্যে বলেছিলা আখির জামানার নবী চলে আসার সময় হয়েছে, আখির জামানার নবীকে কোথায় পাবো? আখির জামানার নবীর কাছে আমি বায়াত হতে চাই, আখির জামানার কাছে আমার জান, আমার মাল সবকিছু কুরবান করে আখির জামানার নবীর উম্মত হতে চাই। পাদ্রী বলে, শুনো, আমার কাছে তাকো, সময় হলে আমি তোমাকে জানাবো। পাদ্রীর খেদমতের মধ্যে লেগে গেল, ফাদরির খাদেম হয়ে গেল। এই পাদ্রীর গির্জার মধ্যে কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ করতে শুরু করলো। ফাদরির খাদেম হয়ে গেল এক যুগ, প্রায় 12 বছর। ফাদরির খেদমত করতে করতে ফাদরি মারা যাওয়ার টাইম হয়ে গেছে। মারা যাবে এমন অবস্থায় ফাদরির সামনে দাঁড়ালো, ও ফাদরি রে, তোমার কাছে আমি এসেছি, তোমার এত বছর খেদমত করেছি, তোমাকে দেখার জন্য নয়, তোমার জন্য নয়, রহমাতুল লিল আলামিন নবী আখির জামানার নবীর সন্ধানের জন্য। হ্যাঁ, তুমি তো ইন্তেকাল করছো, আমাকে একটু সেই নবীর সন্ধানটা দিয়ে যাও। ফাদরি তখন বলে, আমার এক বন্ধু আছে আরেক জায়গায়, আমি মারা গেলে আমার দাফন কাফন শেষে ওই বন্ধুর কাছে চলে যাবা। ওই বন্ধু যখন আখির জামানার নবী প্রকাশ হওয়ার টাইম হয়ে যাবে, প্রকাশ হবে, তখন তোমাকে আমার বন্ধু আখির জামানার নবীর কাছে প্রেরণ করে দিবে। ফাদরির দাফন কাফন করে সেই বন্ধুর কাছে চলে গেল, ফাদরির বন্ধুর কাছে। সেখানেও অনেক বছর খেদমত করলো। ওই ফাদরিও মারার টাইম হয়ে গেল। ইন্তেকালের সময় যখন হলো, ওই ফাদরি বলল যে আমার ইন্তেকালের পরে আমার দাফন কাফন শেষে তোমাকে আরেক ফাদরির ঠিকানা দিচ্ছি, সেই ফাদরির কাছে চলে যাবা। সেই ফাদরিকে গিয়ে সেই ফাদরিকে তো আমার কথা বলবা, সেই ফাদরির কাছে তুমি খেদমত করবা, সেই ফাদরি তোমাকে আখির জামানার নবীর কাছে প্রেরণ করবে। রহমাতুল লিল আলামিনের সন্ধান দাও ফাদরি। ফাদরি সেই ফাদরিও ইন্তেকাল করার সময় ফাদরি বলল, রহমাতুল লিল আলামিন আসার একেবারে টাইম গনিয়ে এসেছে, তোমাকে আমি কিছু নিদর্শন বলছি, ওই নিদর্শনগুলো যার সাথে মিলবে তিনি হচ্ছেন শেষ নবী। সেই ফাদরি তাকে 3টা বিষয় বললেন। যদি সেই নবীকে সদকা দাও, সদকা তিনি গ্রহণ করবে না, সদকা খাবে না। 2 নম্বর, সেই নবীর সামনে যদি হাদিয়া রাখো, তিনি হাদিয়া গ্রহণ করবেন।
তিন নম্বর, সেই নবীর পিঠের একটা মোহরে নবুয়ত, একটা নবুয়তের সিল মোহর তুমি দেখতে পাবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই পাদ্রীর ঠিকানা মোতাবেক ইয়াসরিবের দিকে বলে, সেই পাদ্রী বললেন ওই নবী নিজের জন্মভূমি থেকে হিজরত করবে, হিজরত যেখানে করবে সেই স্থানটা ইয়াসরিব, সেই স্থানে বেশি বেশি খেজুর গাছ থাকবে। বর্ণনা দিয়েছে সব। পাদ্রীর বর্ণনা মোতাবেক ইয়াসরিবের দিকে রওনা হয়ে গেলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কতদূর যাওয়ার পরে কাফেলারকে হামলা করলো ডাকাত দল। যেই কাফেলা দিয়ে যাচ্ছেন সেই কাফেলার উপর ডাকাত দল হামলা করলো। ডাকাত দল হামলা করে যা কিছু আছে সব কিছু নিয়ে নিল, কিন্তু সালমান ফারসির তো এমন কিছুই নেই, সবকিছু তো কোরবান করে দিয়েছে। তখন সালমান ফারসিকে তারা বন্দি করে নিয়ে গেল। বন্দি করে নিয়ে গিয়ে সালমান ফারসিকে গোলাম বানিয়ে দিল, গোলাম হিসেবে বাজারে বিক্রি করে দিল। গোলাম হয়ে বাজারে বিক্রি হয়ে নিজের স্বাধীন জীবন থেকে গোলামির মধ্যে প্রবেশ করেছে। সালমান ফারসিকে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। এবারে বাজারে বিক্রি হতে হতে সালমান ফারসি পৌঁছে গেছে গোলাম হিসেবে ওই ইয়াসরিবের ভূমিতে। এক কাফেরের গোলাম হয়ে সেখানে কাজ করছে। ওই কাফেরের বন্ধু এসেছে বেড়াতে। সালমান ফারসি গাছের উপর, খেজুর গাছের উপর কাজ করছে, খেজুর গাছ পরিষ্কার করছে। নিচে বন্ধু আর ওই মালিক কথা বলছে। কথা বলতে বলতে বন্ধু বলল মালিককে, বন্ধুরে শুন, আমাদের এলাকা থেকে একজন নবী দাবি করছেন, তিনি তোদের মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছে। ওই মদিনায় মুনাওয়ারায় হিজরত করেছে। নবী দাবিটা বলে ওই নবীর সম্পর্কে জিজ্ঞেস করছে, নবীটা কেমন, কোন বংশের, বর্ণনা দিল কুরাইশ বংশের, সবকিছু বকন বর্ণনা দিল। সালমান ফারসি আওয়াজ শুনতে পেল কোথায়, গাছের থেকে। গাছ থেকে নেমে বলে, মালিক রে আমারে অনুমতি দাও, আমি সেই নবীর কাছে যাব। মালিক মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে আঘাত করলো। আঘাত করে আঘাতটা সহ্য করেছে। তারপরে সহ্য করে একদিন নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে তশরিফ এনেছে। খোঁজ নিয়ে নিয়ে আসার সময় কিছু মালিক থেকে সদকা নিয়ে এসেছে, খেজুর। এসে নবীজির সামনে রাখলেন। নবীজি বললেন, আমি সদকা গ্রহণ করি না। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে নাই এগুলো সদকা। এই যে যারা বলে নবী গায়েব জানে না, নবী তোমার অন্তরে কি আছে সেটাও জানে। কথা বলেন ঠিক কিনা? নবী গায়েব জানে না যারা মনে করে, তাদের জন্য বলছি বদর যুদ্ধের ময়দানে দেখো আবু জাহেল কোথায় মারা যাবে, আবু লাহাব কোথায় মারা যাবে, উতবা সাইবা কোথায় মারা যাবে। আমার নবী বদর যুদ্ধের আগের দিন চিহ্নিত করে দিয়েছেন, গোল গোল দাগ দিয়ে দিয়ে বলে এই জায়গায় আবু লাহাব, এই জায়গায় উতবা, এই জায়গায় সাইবা। এই কারণে কবি কত চমৎকার ভাবে বলছেন, কাহা মরেঙ্গে আবু জাহেল উতবা और शैबा, কাহা মরেঙ্গে আবু জাহেল উতবা और शैबा, कि जंग बदर का है नक्शा हुजूर जानते हैं, कि जंग बदर का है नक्शा हुजूर जानते हैं, जो हो सका है जो होगा हुजूर जानते हैं, तेरी आता से खुदा आया हुजूर जानते हैं। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद वाला आली सय्यदिना मौलाना मुहम्मद। দেখুন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সালমান ফারসি সদকা নিয়ে এসেছে। বলে নাই এগুলো সদকা, শুধু খেজুরগুলো সামনে রেখেছে। আমার নবী বলেন, আমি নবী সদকা গ্রহণ করি না। চলে গেলেন তিনি, আর কোনো পরীক্ষা করলেন না। আজকে চলে গেলেন। আবার কিছুদিন পরে নিজের থেকে
কিছু হাদিয়া নিয়ে আসলেন, খেজুরগুলো আমার নবীর সামনে রাখলেন। আমার নবী সেখান থেকে নিজেও খেলেন, সাহাবীদের উপস্থিত সাহাবীদেরকেও বন্টন করলেন। তখন সালমান ফারসি বলে, আমি বুঝে গেলাম দুইটা মিলে গেল, সদকা গ্রহণ করে না, হাদিয়া গ্রহণ করে, মিলে গেল। এখন 3 নম্বরটা বাকি আছে। সালমান ফারসি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে, নবীকে কেমনে বলি আপনার চাদর মোবারকটা সরান। এটা তো বলা আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। নবী রহমাতুল লিল আলামিনের সামনে আদবের সাথে বসে মনে মনে বলছে, ও বাতাস, তুই বুঝি আজ কোথায় আছিস? ও মদিনার বাতাস, মদিনার বাতাস রে, তোর কাছে আরজি দিলাম, তুই একটু আইনা আমাকে একটু সাহায্য কর। তুই বাতাসটা এসে যদি আমার নবী রহমাতুল লিল আলামিনের, আমার নবী রহমাতুল লিল আলামিনের চাদরখানা একটু বাতাস তুই যদি বাতাস দিয়ে সরিয়ে দিতি, আমি নবীজির মোহরে নবুয়ত দেখে নিতাম আর ওনার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করতাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। বাতাসকে বলতে দেরি, অন্তর দিয়ে বাতাসকে মনে মনে বলছে। আমার নবী রহমাতুল লিল আলামিন মুস্কি হেসে বলে, সালমান ফারসি রে, তোমার মনের প্রশ্নের উত্তর নাও। নবীজি রহমাতুল লিল আলামিন নিজ হাতে চাদর মোবারকটা সরালেন আর সালমান ফারসিকে বলে, সালমান ফারসি, তোমার তৃতীয় প্রশ্নের উত্তর দেখে নাও। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে দিয়ে বলে সুবহানাল্লাহ। উম্মত হওয়ার জন্য সালমান ফারসি গোলামির পর গোলামি করেছে, যুগের পর যুগ গোলামি করেছে, নিজের সব কোরবান করেছে। আমরা কি করেছি এমন? জীবনে তো কোনোদিন একটা দিনের জন্য কারো কাছে গিয়ে বলতে হয় নাই, ভাই আমি তোমার গোলাম হব, আমাকে নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানাও। বলতে হয় নাই রে, আল্লাহ এত মহব্বত করেছেন, আল্লাহ এত দয়া করেছেন, আমাকে আপনাকে রহমাতুল লিল আলামিনের উম্মত করে দিয়েছেন। উম্মত হওয়ার পরেও যদি ওই নবীজিকে চিনতে না পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা এই জমিনের মধ্যে আর কেউ আছে? আর কেউ হতে পারে না। আমার চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। এমন রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? হাত তুলে বলেন আল্লাহ, আমরা রাজিতু বিল্লাহি রাব্বা, বলেন রাজিতু বিল্লাহি রাব্বা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে দ্বীন পেয়ে খুশি, কথা বলেন ঠিক কিনা? আমরা নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে আমাদের জিন্দেগীর জন্য আমাদের তামান্না হিসেবে নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কি কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে নির্দেশনা করছেন। রাহমাতুল লিল আলামিন নবীর সম্পর্কে আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শুনো, এমন নবীকে তোমরা পেয়েছো যেমন তেমন নবী নয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মডেল করছো, তোমাদের আইকনিক পারসন করছো। এই যুবকরা পাগল হয়ে গেছে। চুল কাটার সময় সেলুনে গিয়ে বলে, আমাকে নেইমার কাটটা একটু দেন তো। বলে না, আমাকে নেইমারের কাট দেন চুলের। অথবা গিয়ে বলে কি, আমাকে রোনালদোর কাট দেন। আরে যুবক, তুমি একবার আমার নবীর শামাইলটা পড়ে দেখো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চুলের ডিজাইন কেমন ছিল? তুমি আজকের যুগে এসে চুলের ডিজাইন করছো, অথচ রাহমাতুল লিল আলামিন নবী 1400 বছর আগে সবচেয়ে মডেল আইকনিক পারসন ছিল। এখনো তোমার জন্য মডেল। আমার নবী বাবরি কাটা চুল রাখতেন, কত চমৎকার দেখতে চুল মোবারক।
উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী চুলের সিটি করতেন কেমন ভাবে? মাঝখান বরাবর দুই পাশে চুলগুলোকে ছেড়ে দিতেন, মাঝখানে সিটি করতেন। আজকের যুবক পোলাপায়েন এই সিটিটা শিখেছে, তবে নবীর আদর্শ থেকে নয়। কোত্থেকে শিখেছে? নাটক সিনেমা দেখে। তেরে নাম সুল, চুলের নাম দিছে কি তেরে নাম, মানে মাঝখানে সিটিয়ের কি দুই পাশে ছেড়ে। বাবারে যুবক, তুমি যদি তেরে নাম খেয়াল করে চুলটা রাখো, কোনো সওয়াব হবে? তোমার কোনো সওয়াব হবে? কিন্তু তুমি যদি শামাইল তিরমিজি পড়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের চুলের ডিজাইন খেয়াল করে মাঝখানে সিটিটা পেরে সুন্দরভাবে চুলটা রাখতা, তাহলে তোমার প্রতিটি মুহূর্ত আমার নবীর সুন্নতের অনুসরণের কারণে সওয়াব হয়ে তোমার আমল নামা ভরপুর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? লম্বা লম্বা চুল রাখছো গেলকে দেখে, ক্রিস গেলকে দেখে চুলকে একটু লম্বা করছো। তোমার এই চুল লম্বাতে কোনো, তোমার এই চুল লম্বা রাখাতে কোনো সওয়াব আসেনি। কিন্তু তুমি চুলটা যদি বাবরি কাটা রাখা লম্বা রাখতে চাও, আমার নবী যেভাবে রেখেছেন রাহমাতুল লিল আলামিনের চুলের ডিজাইন খেয়াল করে বাবরি কাটা যদি চুলটা রাখতা, তাহলে তোমার প্রতিটা মুহূর্ত সুন্নতে মুস্তাফার অনুসরণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আমাদের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, ইয়া রাসূলুল্লাহ আপনার যেই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন সেই শহরের শপথ দিয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। আমার হযরতে তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি কুতুবুল ইরশাদ বানিয়ে জাস্টে জুলুস ঈদে মিলাদুন নবী তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি একটা ঘটনা বলেছেন। বলে শুনো, খলিফা মনসুরের যুগ, খলিফা মনসুর তার জামানায় এক লোক ছিল ঈসা ইবনে মুসা নাম। ওই ঈসা ইবনে মুসা তার স্ত্রীকে লক্ষ্য করে বলল, হে আমার ওয়াইফ, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, আমি তোমাকে তালাক দিলাম। এখন ওই ব্যক্তি বলার পরে ফেসে গেছে। এখন সে খলিফা মনসুরের কাছে গেল, খলিফা মনসুরকে বলল, আমি আমার স্ত্রীকে এভাবে তালাক দিয়েছি, স্ত্রী সহ খবর দিল, আমার এইটার ফতোয়া কি হবে? খলিফা মনসুর সবাইকে ডাকলেন, মুফতিদেরকে জিজ্ঞেস করল, এই কথাটার জবাব দাও যে ঈসা ইবনে মুসা বলেছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তোমারকে তালাক, এখন তার তালাক পতিত হবে কিনা, তালাক প্রাপ্ত হয়ে যাবে কিনা? তখন খলিফা মনসুরের প্রশ্নে বিভিন্ন মুফতিরা ফতোয়া দিল। সেখানে একজন ইমামে আজমের ছাত্র ছিল, সে চুপ করে বসেছিল। ইমামে আজমের ছাত্রটা কথা বলছে না, সবাই কথা বলল। খলিফা মনসুর তার দিকে তাকালো, সবাই তো ফতোয়া দিয়ে দিল, আপনি কোনো ফতোয়া দিচ্ছেন না, কোনো কথা বলছেন না, এই মাসালার একটা সমাধান দেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র শাগরিদ তিনি বললেন, খলিফা মনসুর জবাব আমি দিব না, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত বলছে চাঁদের চেয়েও মানুষ বেশি সুন্দর, চাঁদের চেয়েও কে সুন্দর? সুতরাং তার স্ত্রী তালাক হয় না। খলিফা মনসুর অবাক হয়ে গেলেন, কোরআনের জবাব। ইমাম আজম আবু হানিফার শাগরিদের যদি অবস্থা হয়, ইমাম আজমকে আল্লাহ কত ইলম দিয়েছেন, চিন্তার আমাদের চিন্তারও বাইরে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইমাম আজমের বিরুদ্ধে আঙ্গুল তুলছে তাদের কাছে এই নলেজ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াতের দুটো তাফসীর করেছেন।
একটা হলো এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে ফিরিয়ে দিয়েছি, মানুষকে ফিরিয়ে দিয়েছি আসফালা সাফিলিন, নিম্ন থেকে নিম্ন স্তরে। একটা হলো মানুষ প্রথমে দুনিয়াতে আসার পরে একটু একটু বড় হয়, বড় হওয়ার পরে সুন্দর আকৃতি পরিপূর্ণ যখন হয়ে যায়, পরিপূর্ণ যখন হয়ে যায়, বডি স্ট্রাকচার গ্রোথ হতে 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 একটা নির্দিষ্ট আকৃতির যখন চলে আসে ফিট, এরপর আর কি নেই, আর হওয়ার সুযোগ নেই। ওই সময়ের মধ্য থেকে যখন সে পুরাপুরি ফিট হয়ে যায়, এরপর থেকে আল্লাহ তাআলা তাকে আবার কি দেন, নিম্ন থেকে নিম্নের দিকে নিয়ে যান, অর্থাৎ বার্ধক্যের দিকে নিয়ে যান। আগে তার হাতের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, হাত দিয়ে যেমন তেমন করতে পারতো। এখন বার্ধক্য থেকে আস্তে আস্তে যুবক থেকে বার্ধক্যের দিকে যাওয়া শুরু করলো, হাতের ক্ষমতা কমতে শুরু করলো, চোখের পাওয়ার কমতে শুরু করলো, পায়ের পাওয়ার কমতে শুরু করলো, হার্টের পাওয়ার কমতে শুরু করলো। এভাবে ধীরে ধীরে তার নিচের দিকে চলে যাওয়া হয়। আরেকটা তাফসীর করেছেন, আরেক তাফসীর হলো আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এত সুন্দর করার পরেও তোমাদেরকে সুন্দর করার পিছনে একটা কারণ ছিল, কারণ আল্লাহ তোমাকে মহব্বত করে, তোমাকে ভালোবাসে, তোমার ইবাদত করার জন্য, তুমি আল্লাহর ইবাদত করো, এটার জন্যই আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আল্লাহ ইবাদত না করে তুমি যখন বিপরীতে চলো, তুমি যখন আল্লাহ তোমাকে বলছেন বান্দা তোমাকে এত চমৎকার করে সৃষ্টি করেছি, তুমি একটু শুকরিয়া জ্ঞাপন করো, আমার জন্য সিজদায় অবনত হও, আমাকে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু প্রশংসা করো নামাজে দাঁড়ায়া, আমাকে বলো আল্লাহু আকবার বলে তুমি আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার শান গাও, সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমার শান গাও, এভাবে তুমি আমার কৃতজ্ঞতা পোষণ করো। কিন্তু বান্দা তুমি যখন পোষণ করো না, তখন তোমার জন্য জাহান্নামের দিকে